কোনো কোম্পানি সবসময় অভিজ্ঞ ব্যক্তিদের চাকরি দিয়ে থাকে। আসলে এই অভিজ্ঞতা বা অভিজ্ঞ ব্যক্তিদের চাকরি দেওয়ার পেছনে একটি ঘটনা রয়েছে বা একটি কারণ রয়েছে। কোম্পানি সবসময় চায় যে ব্যক্তিটি কাজ জানে তাকে দিয়ে কাজ করালে কাজটি অনেক সহজে করা যায়। নতুন একজন ব্যক্তিকে কাজ শেখাইতে অনেক বেশি সময় লাগে। এই সম্পর্কে একটি ঘটনা বলতে পারি বা এই সম্পর্কে একটি ঘটনা আমার মনে পড়ে। অনেক আগে ঘটনাটি আমি জেনেছিলাম। ঘটনাটি হচ্ছে এইরকম। কলেজে একজন নতুন শিক্ষক এসেছেন। আজ তার ১ম ক্লাস। যেই কলেজে গেছেন সেই কলেজেই তার ১ম ক্লাস। যেইমাত্র তিনি লেকচার দেওয়ার জন্য মার্কার হাতে হোয়াইট বোর্ডের দিকে ঝুঁকেছেন, হঠাৎ ছাত্রের মধ্য থেকে কেউ একজন বিশ্রীভাবে শিস বাজালো। শিক্ষক আস্তে করে ঘুরে তাকিয়ে বললেন, "কে শিস দিয়েছে?" কেউ উত্তর দিল না। ছাত্রছাত্রীরা সবাই চুপ। শিক্ষক শান্তভাবে মার্কারটি টেবিলে রেখে ঘোষণা দিলেন, "আজ আর পড়াবো না। তবে আমার জীবনে ঘটে যাওয়া একটি গল্প তোমাদের শোনাবো।" সবাই আগ্রহী হয়ে নড়ে চড়ে বসলো। সাধারণত আমরা দেখে থাকি কেউ কোনো ঘটনা বা টিচার কোনো ঘটনা বললে স্টুডেন্টরা চুপচাপ সেগুলো শোনার চেষ্টা করে। পড়াশোনা ছাড়া অন্যান্য কাজগুলো তারা খুব ভালো করতে পারে। যাই হোক, সবাই আগ্রহ নিয়ে বসলো। গতকাল রাতে আমি বাইক নিয়ে বেরিয়ে পুরো রাস্তা বাইক নিয়ে বেরিয়েছিলাম। রাস্তা খালি ছিল। চারদিকে ঠান্ডা বাতাস, খোলা আকাশ, আকাশে আদো আদো চাঁদ উঠেছে। ভাবলাম পাশে একটু ঘুরে আসি। কিছু দূর এগোতেই দেখি রাস্তার পাশে একজন সুন্দরী তরুণী দাঁড়িয়ে আছে। তার মধ্যে কিছু একটা ছিল। ১ম দেখাতেই আমি তার প্রেমে পড়ে গেলাম। বাইক থামিয়ে প্রশ্ন ছুড়ে দিলাম, "আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি?" মেয়েটি মুচকি হেসে আমাকে বলল, "আপনি কি আমাকে বাড়ি পৌঁছে দিতে পারেন?" এরপর সে উত্তরের অপেক্ষা না করে আমার বাইকে পেছনে উঠে বসল। ভাবভঙ্গি দেখে আমার হার্টবিট বেড়ে গেল। কোনোমতে ঢোক গিলে বললাম, "আমি আপনার এলাকার কলেজের নতুন শিক্ষক।" মেয়েটিও তার পরিচয় দিল। কিছুক্ষণের মধ্যেই আমরা ওর বাসার সামনে পৌঁছে গেলাম। মেয়েটি বাইক থেকে নেমে কোনো রাখঢাক না রেখেই জিজ্ঞাসা করল, "আপনি কি বিবাহিত?" আমি বুঝে ফেললাম মেয়েটিও ১ম দর্শনেই আমার প্রেমে পড়ে গেছে। আমি লজ্জায় লাল হয়ে বললাম, "না, মনের মতো মেয়ে পাইনি বলে বিয়েটা করা হয়নি।" মেয়েটি আমার হাত ধরে বলল, "আসুন, আমাদের ফ্ল্যাটে চা খাবেন আর কিছু সময় গল্প করা যাবে।" তারপরে প্রেম যখন প্রকাশিত হয়েই গেছে, তখন রাখঢাক রেখে কি লাভ? তো বাসায় যাওয়ার পরে আমরা বাসায় গেলাম। বাসায় গিয়ে চা খাওয়ার জন্য বসলাম। অনেক রাতে বিদায় নেওয়ার সময় সে আমাকে বলল, "শুনুন, আপনি যেই কলেজে জয়েন করেছেন বা যেই কলেজের টিচার, সেখানে আমার ভাই পড়ে। ও খুব ডানপিটে। একটু খেয়াল রাখবেন প্লিজ। তোমার ভাইয়ের নাম কি?" ততক্ষণে আপনি থেকে তুমিতে নেমেছি। আমার নতুন গার্লফ্রেন্ড বা যার বাসায় গিয়েছিলাম মৃদু হেসে বলল, "আমি ওর নাম বলবো না। আপনি আপনার বুদ্ধি দিয়ে তাকে খুঁজে বের করবেন। আমার ভাইয়ের একটি বিশেষ বৈশিষ্ট্য আছে, যেই বৈশিষ্ট্যের মাধ্যমে তাকে আপনি চিনতে পারবেন।" তো আমার ভাই প্রায়ই জোরে শীষ দেয়। তো তারপরে দেখা গেল ক্লাসের সমস্ত চোখ তৎক্ষণাৎ যে ছেলেটি শীষ দিয়েছিল তার দিকে ঘুরিয়ে চলে গেল, ফিরিয়ে তাকিয়ে রইল। শিক্ষক ধীরে ধীরে মার্কারটি আবার হাতে নিয়ে গম্ভীর স্বরে বললেন, "আমার ডিগ্রিগুলো এমনি এমনি আসেনি, ওগুলো আমাকে অর্জন করতে হয়েছে।" তো ক্লাসে সাধারণত কিভাবে শিক্ষকটি সেই শীষ দেওয়া ছাত্রকে বের করলেন, এর একটা পদ্ধতি বা এর একটা উপায় তিনি এভাবে বললেন। যদিও গল্পটি কল্পনা নির্ভর বা বাস্তবে এরকম ধরনের ঘটনা ঘটেনি হয়তোবা কখনো। তো এর মাধ্যমে আমি এটাই বোঝাতে চেয়েছি, একজন অভিজ্ঞ ব্যক্তি বা এই ধরনের কাজে অভ্যস্ত ব্যক্তি সে রুটিন মাফিক যেই কাজগুলো যত সহজে করতে পারে, একজন অনভিজ্ঞ, একজন নতুন ব্যক্তি অত সহজে সেই কাজটি করতে পারে না। তাই আমরা বিভিন্ন জায়গায় অভিজ্ঞতাকে বেশি মূল্যায়ন করি। শিক্ষকতা পেশায় হোক বা কোনো কোম্পানির এমপ্লয়ি হোক, যেকোনো জায়গায় একটি অভিজ্ঞতা থাকলে আলাদাভাবে প্রায়োরিটি দেওয়া হয়। তো আমরা অভিজ্ঞতা কিভাবে অর্জন করতে পারি? আমরা অনেক সময় বলে থাকি আমাদের পড়াশোনার পাশাপাশি অন্যান্য কোনো কাজ করার কোনোই সময় নাই বা কোনোভাবেই সম্ভব নয়। তো আমরা আসলে পড়াশোনার পাশাপাশি
একটি স্কিল ডেভেলপমেন্ট করতে পারি। ধরুন আপনি ভালো ফটোগ্রাফি করতে পারেন বা সুন্দর টাইপ করতে পারেন বা সুন্দর লিখতে পারেন। হাতের লেখা আপনার অনেক সুন্দর। তো এভাবে আপনি আস্তে, আস্তে দেখবেন যে এই হাতের লেখা সুন্দর এর মাধ্যমেও আপনি কোনো না কোনো সময় ভালো কিছু করতে পারবেন বা এই স্কিলটার কারণে দেখা যাবে আপনি কোথাও চাকরি পাইলেন, সেই চাকরির বিভিন্ন ধরনের আ নোট বা সেই চাকরির বিভিন্ন ধরনের এজেন্ডাগুলো আপনাকে দিয়ে লিখতেছে বা আপনাকে দিয়ে লেখানো হচ্ছে। তো এই কারণে বিশেষ গুণের কারণে আপনাকে অনেকেই চিনবে বা অনেকেই বলবে এই ব্যক্তিটার বা এই এমপ্লয়িটার লেখা অনেক সুন্দর, বা আপনি ভালো সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন। এই পদ্ধতিটা অনেক সময় মোটিভেশন হিসেবে বিভিন্নভাবে বর্তমান সময়ে বিভিন্ন পেশাজীবী পেশার কোনো অভাব নেই। অনেক কোম্পানি তাদের কোম্পানির এমপ্লয়িদের মোটিভেশন করার জন্য মাসে একটি করে সেমিনার রাখে এবং সেই সেমিনারে বাইরে থেকে যিনি মোটিভেশন স্পিচ দিয়ে থাকেন তাকে হায়ার করে নিয়ে আসা হয়। ১ থেকে ২ ঘন্টার সেশনে তাদেরকে মোটিভেট করা হয় এবং দেখা যাবে যে এর প্রভাবটি কোম্পানি তার কাজের মাধ্যমে পেয়ে থাকে। তো অনেক সময় কাজের মাধ্যমে পেয়ে থাকলে সেই কোম্পানিটির দেখা যাবে ২ ঘন্টার কাজ ১ ঘন্টায় করেছে। মানে কাজ কাজে আগ্রহ তৈরি করার জন্য কোম্পানি তাকে বা মোটিভেশন স্পিকার বা মোটিভেটেড যিনি করতে পারেন তাকে নিয়ে এসে হায়ার করে থাকেন। যাই হোক, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।